চলুন আজ বিজ্ঞানের সেই মূল ধারণাগুলোতে একবার ডুব দেয়া যাক, যেগুলো আসলে আমাদের এই পুরো বিশ্বকে গড়ে তুলেছে। আজকের এই যাত্রার অনুপ্রেরণা কিন্তু বাংলাদেশের একটা ক্লাস 6-এর বিজ্ঞান বই। আর এই বইটাকে ধরেই আমরা একদম ছোট আণুবীক্ষণিক জগৎ থেকে শুরু করে বিশাল মহাজাগতিক বিষয়গুলো নতুন করে আবিষ্কার করার চেষ্টা করব। এটাই সেই বইটা যা আমাদের আজকের এই আলোচনার মূল উৎস। অনেকের কাছে এটা হয়তো পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দেবে, আবার কারোর জন্য হয়তো এটা জ্ঞানের এক নতুন দরজা খুলে দেবে। এর সাধারণ পাতাগুলোর মধ্যেই কিন্তু আমাদের অস্তিত্বের অসাধারণ সব ভিত্তি লুকিয়ে আছে। আচ্ছা, ছোটবেলায় সেই প্রথম বিজ্ঞান ক্লাসের কথা কি কারো মনে পড়ে, যখন প্রথমবার শুনেছিলাম যে গাছও নিঃশ্বাস নেয়, কিংবা পৃথিবী আসলে সূর্যের চারপাশে ঘুরছে? সেই প্রথম জানার যে একটা রোমাঞ্চ, একটা অবাক করা অনুভূতি, সেটা কিন্তু আসলেই অন্যরকম ছিল। আমাদের আজকের উদ্দেশ্যটাই হলো সেই পুরনো বিস্ময়কে আবার ফিরিয়ে আনা। আমরা সেই সব মূল নীতিগুলোই দেখব যা আমাদের চারপাশের সব কিছুকে ব্যাখ্যা করে, তবে খুব সহজ আর পরিষ্কারভাবে। বেশ, তাহলে শুরু করা যাক। তবে যে কোনো কিছু জানার আগে আমাদের এটা জানা দরকার যে আমরা ঠিক কিভাবে জানি। কারণ বিজ্ঞান কিন্তু কোনো মতামত বা ধারণার উপর চলে না, এর ভিত্তি হলো একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া। আর সেই প্রক্রিয়াটাই হলো এই বৈজ্ঞানিক পদ্ধতি বা সায়েন্টিফিক মেথড। পাঠ্য বইয়ের এই ছকটা একবার দেখুন, কি সহজভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। যে কোনো কিছুর শুরু হয় একটা প্রশ্ন বা কৌতূহল থেকে। তারপর সেই বিষয়ে আগে থেকে কি তথ্য আছে তা জোগাড় করে একটা আনুমানিক ধারণা বা হাইপোথিসিস তৈরি করা হয়। এরপরের ধাপটাই আসল পরীক্ষা। সেই পরীক্ষার ফলাফল বা ডেটা বিশ্লেষণ করে সবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছানো হয়। মানে এটাই হলো স্রেফ আমার মনে হচ্ছে থেকে আমি নিশ্চিতভাবে জানিতে পৌঁছানোর একটা রোডম্যাপ। তো বৈজ্ঞানিক পদ্ধতিটা তো বোঝা গেল। এবার আমাদের যাত্রার প্রথম ধাপে যাওয়া যাক। আমরা শুরু করছি একেবারে ছোট, মাইক্রোস্কোপিক লেভেল থেকে। দেখব জীবনের মূল উপাদানটা আসলে কি। আর সেই মূল ভিত্তিটা হল কোষ বা সেল। একদম ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে শুরু করে নীল তিমির মতো বিশাল প্রাণী পর্যন্ত পৃথিবীর সব প্রাণীর গঠন কিন্তু এই ছোট ছোট একক দিয়ে। এটাকে বলতে পারেন জীবনের কারখানা। এখন এই স্লাইডটা কিন্তু বেশ মজার। এখানে উদ্ভিদ আর প্রাণীকোষের একটা পাশাপাশি তুলনা দেখানো হয়েছে। দেখতে প্রায় একরকম হলেও একটা বড় পার্থক্য আছে। খেয়াল করুন, উদ্ভিদ কোষের বাইরে একটা বাড়তি দেয়াল আছে, যাকে বলে কোষ প্রাচীর বা সেল ওয়াল। প্রাণী কোষে কিন্তু এটা নেই। এই দেয়ালটাই গাছপালাকে ওদের নির্দিষ্ট আকার আর দৃঢ়তা দেয়। একবার ভাবুন তো, এই একটা মাত্র বেসিক ডিজাইন বা নকশা থেকে পৃথিবীতে কত কোটি কোটি ভিন্ন ধরনের প্রাণের জন্ম হয়েছে। এই বৈচিত্র্যটা সত্যিই অবিশ্বাস্য। আর এই বিশাল জীববৈচিত্র্যকে সহজে বোঝার জন্য বিজ্ঞানীরা পুরো জীবজগৎকে মূলত 5টি রাজ্যে বা কিংডমে ভাগ করেছেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছি আমরা: মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি বা উদ্ভিদ জগৎ, আর সবশেষে অ্যানিমেলিয়া বা প্রাণী জগৎ, যেখানে আমরা নিজেরাও পড়ি। যেমন ধরুন ফানজাই কিংডম, এর সবচেয়ে পরিচিত উদাহরণ হল মাশরুম। এরা কিন্তু গাছের মতো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, এরা পরিবেশ থেকে খাবার শোষণ করে বেঁচে থাকে। এরপর আসছে প্ল্যান্টি বা উদ্ভিদ জগৎ। এই যে ফার্নের ছবিটা দেখছেন, এটা কিন্তু পৃথিবীর অন্যতম পুরনো উদ্ভিদ। আর এরাই আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন তৈরি করে। আর অবশ্যই প্রাণী জগৎ, যেখানে আছে প্রজাপতি বা মাছির মতো অসংখ্য অমেরুদণ্ডী প্রাণী। জীবনকে এভাবে ভাগ করে নেওয়ার ফলে আমাদের এই গ্রহের জীববৈচিত্র্য বোঝাটা অনেক সহজ হয়ে যায়। বেশ, জীবন থেকে এবার চলুন ভৌত জগতে যাওয়া যাক। সেই সব অদৃশ্য নিয়মকানুন যা আমাদের চারপাশের সবকিছুকে চালাচ্ছে। ফিজিক্সের একদম গোড়ার দুটো ধারণা হল গতি আর স্থিতি। সহজ কথায়, যদি কোনো কিছুর অবস্থান সময়ের সাথে না বদলায় তাহলে সেটা স্থির, আর যদি বদলায় তাহলে গতিশীল। কিন্তু আসল মজাটা অন্য জায়গায়। সবকিছুই নির্ভর করে আপনার দেখার দৃষ্টিভঙ্গির ওপর, যাকে বলে ফ্রেম অফ রেফারেন্স। যেমন একটা চলন্ত গাড়িতে বসে থাকলে গাড়ির ভেতরে আপনি কিন্তু স্থির, কিন্তু রাস্তার পাশের একটা বাড়ির সাপেক্ষে আপনি প্রচণ্ড গতিতে ছুটছেন। আচ্ছা, যে কোনো কাজকে সহজ করার জন্য মানুষ তো হাজার হাজার বছর ধরে কত কিছুই না আবিষ্কার করেছে। তারই একটা দারুণ উদাহরণ হল সরল যন্ত্র। সোজা কথায়, এটা এমন একটা মেকানিজম যা দিয়ে কম শক্তি বা বল প্রয়োগ করে বেশি কাজ আদায় করে নেওয়া যায়। যেমন লিভারের ধারণাটা দেখুন। একটা দণ্ড যা একটা অবলম্বনের উপর ভর করে ঘোরে, আর একটা সাধারণ কাঁচি, ওটা আসলে দুটো লিভারকে একসাথে জুড়ে দিয়ে বানানো। এই সহজ আইডিয়াগুলোই কিন্তু আজকের দিনের সব জটিল প্রযুক্তির মূল ভিত্তি। আমরা ক্ষুদ্র কোষ থেকে শুরু করে পৃথিবীর নিয়মকানুন পর্যন্ত দেখলাম।
এবার চলুন আমাদের দৃষ্টিকে আরও প্রসারিত করি এই বিশাল মহাবিশ্বে আমাদের জায়গাটা ঠিক কোথায় সেটা একবার খুঁজে দেখি। আমাদের এই মহাবিশ্বের জন্ম হয়েছিল প্রায় 13.8 বিলিয়ন বছর আগে। একটা প্রচণ্ড ঘন আর উত্তপ্ত অবস্থা থেকে এক মহাবিস্ফোরণের মাধ্যমে এর শুরু, যাকে আমরা বিগ ব্যাং বলি। মহাবিশ্বের সমস্ত শক্তি, পদার্থ, এমনকি সময় আর স্থান, সবকিছুর শুরু কিন্তু ওই এক মুহূর্ত থেকেই। আর এই বিশাল মহাবিশ্বের এক ছোট্ট কোণায় আছে আমাদের ঘর, এই পৃথিবী। বাইরে থেকে দেখতে শান্ত লাগলেও এর ভেতরে কিন্তু অনেক স্তর। এই ছবিটা দেখুন, আমাদের গ্রহটা মূলত 3টে প্রধান ভাগে বিভক্ত। একদম বাইরের পাতলা স্তরটা হলো ভূত্বক বা ক্রাস্ট, মাঝের বিশাল অংশটা গুরুমণ্ডল বা ম্যান্টেল, আর একেবারে কেন্দ্রে আছে কেন্দ্রমণ্ডল বা কোর। আমাদের এই ছোট্ট সফর শেষে একটা ব্যাপার কিন্তু খুব পরিষ্কার। একটা ক্ষুদ্র কোষের গঠন থেকে শুরু করে মহাবিশ্বের জন্ম পর্যন্ত সবকিছুই বিজ্ঞানের কিছু মৌলিক নিয়ম দিয়ে একে অপরের সাথে জুড়ে আছে। বিজ্ঞান আসলে বিচ্ছিন্ন কিছু তথ্যের সমষ্টি নয়, এটা একটা দারুণ সংযোগের গল্প। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে। যে বিষয়গুলো আমরা আজ দেখলাম সেগুলো তো মাত্র ক্লাস 6-এর বিজ্ঞানের অংশ। তাহলে একবার ভাবুন তো, আজকের আর আগামী দিনের ছেলেমেয়েরা বিজ্ঞানের হাত ধরে আরও কত নতুন আর অভাবনীয় রহস্যের সমাধান করবে। সম্ভাবনাটা সত্যিই অসীম।